বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমি রাকি মোহাম্মদ সোহাগ রেজা। কেমন আছেন সবাই? আজকে জিন সম্পর্কে আপনাদের একটা তথ্য দেব। আসলে জিন কিন্তু কোরআনের কথা। জিন পৃথিবীতে মানুষ এবং জিন এই দুইটাই আছে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত বা দাসত্ব করার জন্য। পৃথিবীতে জিন রয়েছে, এটা বিশ্বাস না করলে ইমান থাকবে না, কারণ জিন কিন্তু কোরআনের কথা। আমাদের গ্রামে প্রতিনিয়ত আমরা যে সমস্যাগুলো পড়ে থাকি, অনেকে ভূতে আসর করে, অনেকে প্রেতাত্মা, অথবা এক জায়গায় কোনো মৃত ব্যক্তি দুর্ঘটনা অ্যাক্সিডেন্টে মারা গেছে বা ফাঁস নিয়ে মারা গেছে, সেখানে অনেকেই দেখা যায় যে বলে থাকে যে ওই লোকটা পানি চায়, বা এরকম ভয় আমরা অনেক সময় শুনে থাকি। আসলে ভূতের কথা এটা কতটুকু সত্যতা, এটা জানার জন্য আপনাদের মাঝে এই ভিডিওটা। আসলে পৃথিবীতে ভূত বলতে কিচ্ছু নেই। আমাদের সমাজে আমরা যে ভূতের ভয়টা পেয়ে থাকি, এই ভূত বলতে পৃথিবীতে কিচ্ছু নেই। পৃথিবীতে শুধু জিন এবং মানুষ আছে, আর এই জিনরাই অনেক সময় অনেক রূপ ধারণ করতে পারে, যার জন্য মানুষকে বিভিন্ন রূপে ভয় দেখিয়ে থাকে। জিনে আসর করা এটা স্বাভাবিক। মানুষের উপরে জিনের ভর করে জিনের আসর হয়, যদিও এটা সায়েন্সে বিশ্বাস করে না, কিন্তু মানুষের উপর জিন ভর করে এটা একদম সত্য কথা। এই জিন কিভাবে ভর করে আর কেমন লক্ষণ দেখা যায়, এটা নিয়ে আজকে আলোচনা করব। আমি আমাদের গ্রামে একটা রোগী দেখেছিলাম রোকায়ের মাধ্যমে। তো ওনার উপর জিন ভর করার কারণটা আমি পরে গিয়ে জানতে পারলাম, সেটাই তুলে ধরব। তো আমাকে এখান থেকে ডাকা হয়েছিল প্রায় রাত 10টার সময়। তো 10টার দিকে ওখানে গেলাম। যাওয়ার পরে যে জিনে আক্রান্ত, ওনাকে জিজ্ঞেস করলাম যে আসলে আপনার সমস্যাটা কি। তো উনি আমাকে বলল, উনি ছেলে মানুষ ছিল, উনি নতুন বিয়ে করছে, স্বামী স্ত্রী দুজনে ছিল। তো উনি বলল যে আমরা ভয় পাইছি। কেন ভয় পাইছেন? বলে যে আমরা নতুন বিয়ে করছি, কেবল 1.5 থেকে 2 মাস হয়ে গেছে, 2 মাস নতুন বিয়ে। তো যখনই আমরা শুয়ে আছি, 10টা বেজে গেছে, শুয়ে আছি, তো আমি মনে করলাম, আমার স্ত্রীর উপরে আমি যখন হাত রাখছি এরকম শুয়ে থাকা অবস্থায়, তখন আমি মনে করলাম যে আমার হাতে কিছু স্পর্শ লাগতেছে, যেটা ঠান্ডা। তা আমি ওই ঘুমন্ত অবস্থায় তার এরকম করে হাতে ধরছি। এরকম করে ধরার পর অনুভব করতেছে একদম ঠান্ডা এবং নরম। আমি চিন্তা করলাম যে এত ঠান্ডা হতে পারে না, শরীরটা এত ঠান্ডা হওয়ার কথা না। তো এইটা অনুভব করে যে না, এটা শরীর হতে পারে না, এইটা মনে করে আমি যখনই আমার ঘরের লাইট ওপেন করেছি, জ্বালাইছি, লাইট জ্বালানোর পর দেখতেছি যে আস্ত এত বড় একটি সাপ তার হাতের মুঠোয়। তখন যখনই দেখছি আমার হাতের মুঠোয় একটি সাপ, লম্বা সাপ, তখন আমি চিৎকার করে উঠছি এবং আমার স্ত্রী সহ চিৎকার করে উঠছে। চিৎকার করার পর কোনো সাপ নাই, কিচ্ছু নাই, একদম গায়েব। তখন বুঝতে পারলাম যে এটা আসলে জিনের কাজ। পরে তো ওখানে ওদেরকে অজু করায় নিয়ে আসলাম। জিজ্ঞেস করেছিলাম তাবিজ আছে কিনা, বললো যে না, কোনো তাবিজ নেই। তখন আমি তাদেরকে রুকায়া করা শুরু করলাম, মানে দুষ্ট জিনের আসর দূর করার জন্য। আসলে রুকায়া কিন্তু জিন ডাকার কোনো উদ্দেশ্য না, জিন হাজির করার কোনো উদ্দেশ্য না। আমাদের রুকায়ার সেক্টরের উদ্দেশ্য হচ্ছে জিনকে দূর করা, জিনের আসরটাকে নষ্ট করে দেওয়া। তো যখন ওই জিনের রোগীটাকে রোকেয়ার মাধ্যমে ঝাড়ফুঁক করা হয়, অনেক সময় মাঝে মাঝে দেখা যায় যে রোকেয়া চলা অবস্থায় রোগী এমনিতেই চলে যায়। অনেক সময় দেখা যায় যে জিন তার ভিতরে ভর করে অথবা হাজির হয়ে নানান কথা বলে, যাইতে চায় না, কেন আসছে, কোথায় থেকে আসছে, এরকম অনেক সময় বলে থাকে। আমরা তার কথাকে গুরুত্ব না দিয়ে তিলাওয়াত চালানোর উপরেই থাকি। সে এমনিতেই তখন সহ্য করতে না পারে হারকের আয়াতগুলো, তখন সে নিজে ইচ্ছাকৃতভাবে বলে যে আমরা চলে যাব। যখন সে ওয়াদাবদ্ধ করে যে হ্যাঁ সত্যি চলে যাব, তখন আমাদের শরিয়া অনুযায়ী আমরা একটা কোরআন শরীফ নিয়ে আসি। কোরআন শরীফ এনে তার হাতে কোরআন শরীফ দেই এবং বলি যে আপনি এই কোরআন শরীফ ওয়াদা করেন যে আপনি আর কখনো এই রোগীর উপর ভর করবেন না। এটা আমরা তাকে ওয়াদাবদ্ধ করাই। আর তাকে এটা বলাই যে আপনি এখান থেকে বের হবেন, আমি আজান দেব, আপনি এই আজানের শব্দ শুনে বের হবেন, আর আল্লাহু আকবার বলে দৌড় দেবেন, যাতে এই অত্র অঞ্চলে আপনাকে আর না দেখা যায়। তো আজকে
আপনার আলোচনায় এর মূল বিষয় যে জিন মানুষের উপর ভর করে। আমাদের সমাজে অ্যাভেলেবেল জিনের রোগী আছে। তো যারা জিনের রোগী আছেন অবশ্যই আমাদের সেন্টারে আসবেন রোকেয়া শরিয়ার চিকিৎসা করার জন্য, যেটা শিরক কুফরি কালাম মুক্ত চিকিৎসা। কোনো তাবিজ কবজ ছাড়াই রোগী আলহামদুলিল্লাহ সুস্থ থাকবে আমাদের সেন্টারে যদি আপনি নিয়ে আসেন। জিনের রোগী কিন্তু অ্যাভেলেবেল, অনেকে জিনে আক্রান্ত, বিশেষ করে মেয়ে মানুষেরা জিনে আক্রান্ত কিন্তু কাউকে বলতে পারে না। তো মেয়ে মানুষের জন্য আশেক জিনের যে সমস্যাটা, জিনে কিন্তু মেয়েরাই বেশি আক্রান্ত হয়ে থাকে। কয়েকটা কারণে মেয়েদের আপুরা আক্রান্ত হয়ে থাকে। যেমন আশেক জিন যে আক্রান্ত হওয়ার কিছু লক্ষণ আপনাকে বলি। বর্তমান তো আপনার বিল্ডিং বাড়িতে বেডরুম এবং ওয়াশরুম একসাথে হওয়ার কারণে কোনো মেয়ে যদি বিসমিল্লাহ না পড়ে ওয়াশরুমে যায় সেক্ষেত্রে জিন আক্রান্ত হতে পারে। কোনো মেয়ে যদি উলঙ্গ বা বিবস্ত্র অবস্থায় গোসল করে তাহলে কিন্তু জিন আক্রান্ত হতে পারে। রাত্রেবেলায় যদি কোনো মেয়ে সুন্দর সাজগোজ বা পারফিউম ব্যবহার করে সেক্ষেত্রে কিন্তু জিন আক্রান্ত হতে পারে। আর হচ্ছে বিশেষ করে মেয়েদের যে অনিয়মিত ঋতুস্রাব, এই ঋতুস্রাবের হচ্ছে আপনার পেট বা ন্যাকড়া যদি এই নোংরা জায়গায় ফেলা হয় সেক্ষেত্রে ব্লাডের ঘ্রাণ শুকলেও কিন্তু অনেক সময় জিন আসার করে থাকে। তো এই সমস্যাগুলো বিশেষ করে অবিবাহিত মেয়েদেরকে বেশি হয়, আবার বিবাহিত মেয়েদেরকেও হয়ে থাকে যদি স্বামীর কাছে না থাকে। তো যারা জিন জাদুতে আক্রান্ত অবশ্যই আমাদের সেন্টারে আসবেন। আজকে আলোচনার মূল বিষয় ছিল পৃথিবীতে ভূত বলতে কিছু নেই, সবই জিন আর ইনসান, মানুষ এবং জিন ছাড়া পৃথিবীতে কিচ্ছু নেই। তো যারা জিনে আক্রান্ত আছেন, জাদুতে আক্রান্ত আছেন, পারিবারিক দ্বন্দ্ব, স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, আপনার জায়গা জমিনে দ্বন্দ্বের কারণে ব্ল্যাক ম্যাজিকের শিকার, পড়াশোনা মস্তিষ্ক বিকৃতির কারণে জাদু করা হয়েছে, সকল জাদুকে নষ্ট করার জন্য কিন্তু রোকেয়া শরিয়া হচ্ছে উত্তম চিকিৎসা পদ্ধতি। ইনশাআল্লাহ শিরক কুফরি কালাম মুক্ত চিকিৎসা, তাবিজ ছাড়াই ইনশাআল্লাহ আপনি সুস্থ থাকবেন। তো আমার ইউটিউব চ্যানেল হচ্ছে রাকি সোহাগ রেজা এবং ফেসবুক পেজ হচ্ছে রোকেয়া অ্যান্ড হিজামা সেন্টার। আমি সকল চিকিৎসা শনাক্ত ভিডিও ছেড়ে থাকি। আপনাদের যে কোনো সমস্যার জন্য আমার ভিডিওকে দেখার জন্য আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।